উজলপুর মাঠে বিশাল এক দুর্ধর্ষ ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। আপনাদের দেখাবো। হলুদ যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন, টাইগারের মতন ওনার বল মারার এবং গায়ের গতি, খুব শক্তিশালী লোক। এবার বল ধরেছেন রোনালদোর কাছে আছে, ওই রোনালদোর পাশ কাটিয়ে চলে গেল মেসির কাছে। দেখা যাক, মেসি গোল দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে, কিন্তু পাশ কাটিয়ে আর একজনের কাছে চলে গেল। কিন্তু আবারও মেসির কাছে চলে আসলো, মেসির কাছ দিয়ে চলে গেল দিনোর কাছে, দিনোর কাছ দিয়ে চলে গেল পাশ কাটিয়ে সীমানার বাইরে। আর মাঠে সবাই চেষ্টা করতে কে কাকে হারাতে পারে, এই জন্য চেষ্টা করতেছে, প্রতিযোগিতা চলতেছে। আবার পাশ কাটিয়ে চলে গেল সীমানার বাইরে, পাশ চলে গেল বাতাসের কাছে, কিন্তু পায়ে রাখতে পারলে না, চলে গেল দিনোর কাছে। দিনও খুব চেষ্টা করতেছে গোলের কাছে গোল দেওয়ার জন্য, তাহলে তার একটি সুনাম তৈরি হবে এই জন্য। কিন্তু দিনোর কাছ থেকে নিয়ে চলে গেল পাশে রুবেলের কাছে। রুবেল খুব চেষ্টা করতেছে সেও গোল দেওয়ার জন্য, তার কারণ ব্যক্তিগত লাভের জন্য সবাই চেষ্টা করে, বহু চেষ্টা করতেছে। দর্শকেরও উত্তেজিত টান টান ভাব, কিন্তু চলে গেল আবারও দুজনের সংঘর্ষে পাশ কাটিয়ে। বল আছে রাসেলের পায়ে, রাসেল মেরে দিল আলফাজের কাছে, কিন্তু সবাই চেষ্টা করতেছে গোল দেওয়ার জন্য, কিন্তু কাজ হচ্ছে না। 0-0 গোলে রয়েছে মাঠ, খুব উত্তেজিত এবং দর্শকের খুব প্রভাব দেখা যাচ্ছে। দর্শক খুব আনন্দিত এবং দেখেন প্লেয়ার সবাই চেষ্টা করতেছে যে কীভাবে গোল দেওয়া যায়। খুব দেখেন খুব চেষ্টা করতেছে, একজনের কাছে আর একজন ওই রাসেলের পাইছিল, রাসেল থেকে নিয়ে চলে গেল আলফাজের কাছে। রামপাল থানার ভিতরে সেই ঐতিহাসিক যে খুব ভালো বাঁশি মুক্ত ভাই, সেও এই জায়গায় আছে। দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর খেলা হচ্ছে। বাঁশিগুলো খুব মনোযোগ সহকারে বাড়িচ্ছে। গোল হতে যাচ্ছিল, কিন্তু পারপোস্টে নেকে পাশ কাটিয়ে গেল। ওই যে টাইগার হলুদ কালার যে জার্সি, খুব উনি চেষ্টা করে সেই বলটি ঠেকিয়ে দিল বাসে, পাশ কাটিয়ে চলে গেল গোলের আবারও বাইরে। আবার বল মেরে দিল সীমানার বাইরে যাওয়ার মতনই শট দিল, কেমন যেন পাই যেন কত জোর বোঝাই যাচ্ছে না। মরিয়া হয়ে চেষ্টা করছে, কিন্তু টাইগারই আছে হলুদ জার্সি গায়ে দিয়া যে লোকটি, এই লোক খুব চেষ্টা করছে যাতে গোল না হয়। আবারও চলে আসলো কাছাকাছি, এই যে গোলের কাছাকাছি আছে এই প্লেয়ার, খুব ভালো সাংঘাতিক প্লেয়ার, মারির গতি খুব পায় বেশি এ লোকের। চলে গেল মাঠের ভিতরে ভাব, আবার গোল দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু বাঁশি পড়ে যাওয়ার জন্য গতি থেমে গেল আবারও। গোল কিন্তু এখনো হয়নি, 0-0 রয়েছে। তবে প্রতিযোগিতা খুব ঊর্ধ্ব গতিতে চলতেছে, কে কাকে হারাতে পারে এভাবেতে চলতেছে। বাইশেলও খুব কঠিন, যে কখনো ছাড়িয়া লোক না, খুব শক্ত বাইশেল, যে রামপাল থানার ভিতরে এত সুন্দর বাঁশি দিয়ে যে কোনো সময় পাইশেলিটি টানে। এই লোকটা খুব বাঁশির দিক দিয়ে খুব অভিজ্ঞতা, কিছু বোঝাই যাচ্ছে না। গোল যখন 0-0 রয়েছে, দুই দলের ভিতরে টান টান উত্তেজিত, কিন্তু যদি কিনা বাদাবাদি বা বিবাদ শুরু হয়, আমার মনে হয় যেন আমার পন্থী এই জায়গাতে হয়তো চলে যাওয়ার যেতেই হতে পারে, কারণ দুই পক্ষের খুব শক্ত লোক এবং প্লেয়ারও খুব ভালো। মাঠে টান টান উত্তেজিত, গোল দেওয়ার জন্য মানুষের মাথা খারাপ হয়ে যে প্লেয়ার যেন কীভাবে কী করবে, দিশেই হারা হয়ে গেছে। মরিয়া হয়ে চেষ্টা করতেছে গোল দেওয়ার জন্য, কিন্তু হচ্ছে না। খুব চেষ্টা করতেছে প্লেয়াররা, কিন্তু হচ্ছে না। বল আবারও চলে গেল মাঠের মাঝখানে, কিন্তু কোনো দলেরই গোল এখনও হয়নি। 0-0 অবস্থায় এখনও রয়েছে। সব খুব খেলা দেখায় মক্ত, বিরাও খেলা দেখার দুটি ব্যস্ত আছে, ধীর গতিতে বসে আছে, সবাই খুব মনোযোগ সহকারে খেলা দেখছে। দেখতে পাচ্ছেন মাঠের গ্যালারিতে লোক খুব ভরপুর, খুব ধৈর্য ধরে বসে আছে খেলা দেখার জন্য। খুব ফুটবল খেলাকে ইনারা খুব ভালোবাসে।